10 বছরেও অবসর নয়, এনডিএ সভায় ইঙ্গিত নরেন্দ্র মোদীর। আগামী 10 বছর এই শক্তিশালী এনডিএ সরকার চলবে উন্নত ভারতের লক্ষ্য নিয়ে। আমি আগেই বলেছিলাম, বিগত 10 বছর যা হয়েছে সেটি টেলার। এবার আসল ছবি শুরু হবে। নরেন্দ্র মোদী শুক্রবার এই মন্তব্য করে জল্পনা উস্কে দিলেন। তাহলে কি তিনি দলেই বার্তা দিয়ে রাখলেন যে নরেন্দ্র মোদীর পর কে এই জল্পনায় ইতি টানা হোক? কারণ ধরেই নেওয়া হচ্ছিল যে নরেন্দ্র মোদী আগামী বছর 75 বছর পূর্ণ করবেন। তারপর তিনি পদত্যাগ করে অন্য কাউকে বসাবেন, অথবা নিজেই 2029 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থেকে যাবেন। সেক্ষেত্রে তাঁর পর অমিত শাহ, নাকি যোগী আদিত্যনাথ, নাকি অন্য কেউ, এসব জল্পনার মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মতোই লোকসভা ভোটের ফলাফল সব জল্পনা, হিসেব, আশা ও আকাঙ্ক্ষায় জল ঢেলেছে। শুক্রবার নরেন্দ্র মোদী বললেন, আগামী 10 বছর এনডিএ জোট বিকশিত ভারত নির্মাণে নিয়োজিত থাকবে। তখন তিনি নিজেই আরও একবার বাক্যটি পুনরাবৃত্তি করে বললেন, ভালো করে সবাই শুনুন, আমি গুরুত্ব দিয়ে বলছি যে 10 বছর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী কি তাহলে বোঝাতে চাইছেন যে 2029 সালেও তিনি প্রধানমন্ত্রী প্রার্থী? বারবার এনডিএ জোটের জয়গান গাওয়ার পর নরেন্দ্র মোদী পরোক্ষে একটি পথ খোলা রাখছেন। আগামী দিনে যদি আরও বেশি জোট শরিককে আনা যায়, তাহলে তার সমর্থন পাওয়া নিশ্চিত হবে পরের ভোটেও। অর্থাৎ অমিত শাহ কিংবা যোগী আদিত্যনাথের জন্য যথেষ্ট দুর্ভাবনা হয়ে দাঁড়াবে। এবার ফলাফলের পর যেভাবে রাজনাথ সিং এবং নীতিন গডকরি গুরুত্ব ও সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, তাতে স্পষ্ট অমিত শাহ আগের মতো শক্তিমান থাকছেন না। অর্থাৎ তিনি আর আগের মতো কখনোই সর্বশক্তি হয়ে আর থাকছেন না। এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে রাজনাথ সিংকে এদিন প্রস্তাবকের ভূমিকায় দেখা যায়। গতবার এই ভূমিকা ছিল অমিত শাহের। আবার নীতিন গডকরিকে অনেক দিন পর সভায় বক্তব্য রাখতে দেখা যায়। এরই সঙ্গে শক্তি বৃদ্ধি করে এসেছেন শিবরাজ সিং চৌহান। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে উপেক্ষা করে এবার ভোটে গিয়েছিল বিজেপি। দেখা যাচ্ছে রাজস্থানে বিজেপির ফলাফল হতাশাজনক। সুতরাং বাড়তে চলেছে বসুন্ধরার গুরুত্ব। সুতরাং আগামী দিনে এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদী শরিকদের চাপে থাকবেন, আর দলের মধ্যে চাপ বাড়াবেন এই যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজ্যের সিন্ধিয়ার টিম। সুতরাং ঘরে এবং বাইরে চাপ বাড়ছে নরেন্দ্র মোদীর। তাই দেখার বিষয় আগামী দিনে কি হতে চলেছে। অবশ্যই আপনি আপনার নিজস্ব মতামতটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।